গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা নার্ভাস সিস্টেমের আন্ডারে আরেকটা টপিক পড়ব, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া বা গ্লিয়াল সেল। ঠিক আছে, নিউরোগ্লিয়া বা গ্লিয়াল সেল। নিউরোগ্লিয়া বা গ্লিয়াল সেলগুলো কি? এটা হচ্ছে একটা নিউরনের সাপোর্টিং সেল। নার্ভাস সিস্টেমের মধ্যে নিউরনকে যে সাপোর্টিং সেলগুলো পাওয়া যায় সেগুলোকেই কিন্তু আমরা কি বলি? নিউরোগ্লিয়া বলি। ঠিক আছে, আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে নিউরন কি করছে? নিউরনের কাজ হচ্ছে কি করে? ডিলস করে কমিউনিকেশন থ্রু। কি করে আমাদের নিউরন কিন্তু ইম্পালসের মাধ্যমে, যে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো আছে, কমিউনিকেশন থ্রু ইলেকট্রিক্যাল ইম্পালস। ঠিক আছে, যে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো আছে সেগুলোর মাধ্যমে কমিউনিকেশন করে কে? আমাদের নিউরন। ইলেকট্রিক্যাল ইম্পালস। কিন্তু সেই জায়গায় এই গ্লিয়াল সেলগুলো কি করে? গ্লিয়াল সেল কি করছে? গ্লিয়াল সেল এটা কি করে? মেনটেন করে নিউরনকে, অ্যান্ড নিউরনের অ্যারাউন্ডে যে এনভায়রনমেন্টগুলো কীরকম থাকবে সেটা কিন্তু কি করছে? মেনটেন করছে এই নিউরোগ্লিয়াল সেলগুলো। এছাড়াও আর কি করে? নিউরন যদি ড্যামেজ হয়, কোনো কারণে যদি কোনো নার্ভ ইনজুরি হচ্ছে, যখন নিউরন ড্যামেজ হচ্ছে, সেটাও কিন্তু হেল্প ইন রিপেয়ারেও কিন্তু হেল্প করছে এই নিউরোগ্লিয়াল সেলগুলো। ঠিক আছে, হেল্প ইন রিপেয়ারে কি করছে? হেল্প করছে। এছাড়া আর কি করছে? যে একটা নিউরন প্রপারলি ফাংশন করছে কিনা সেটাও কিন্তু এনশিওর করছে এই নিউরোগ্লিয়াল সেলগুলোই। প্রপার ফাংশনিং এনশিওরস বাই গ্লিয়াল সেল। ঠিক আছে, তো আমরা এবার পড়ব যে আমাদের বডিতে কি কি গ্লিয়াল সেল বা সাপোর্টিং সেল পাওয়া যাচ্ছে। টাইপস: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম, দুটোতেই কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রকমের গ্লিয়াল সেল পাওয়া যায়। মেনলি 5 টাইপস পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে অ্যাস্ট্রোসাইটস, সেকেন্ড মাইক্রোগ্লিয়া, থার্ড এপেন্ডাইমাল সেল, নেক্সট অলিগোডেন্ড্রোসাইটস, নেক্সট সোয়ান সেল। এই 5 টাইপের মেইন কিন্তু গ্লিয়াল সেল পাওয়া যায়। এর মধ্যে চারটে, এই অ্যাস্ট্রোসাইটস, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমাল সেল, অলিগোডেন্ড্রোসাইটস, এই চারটেই কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনসের মধ্যে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র সোয়ান সেল কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা মনে রাখবে যে শুধুমাত্র সোয়ান সেল পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি, বাকি সবগুলোই কিন্তু আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেই মেনলি দেখতে পাওয়া যায়। তো ইন ডিটেলসে একটু এগুলো আমরা পড়ে নেব। ফার্স্ট পড়ব
অ্যাস্ট্রোসাইটস। অ্যাস্ট্রোসাইটস অ্যাস্ট্রোসাইটসটা কি? অ্যাস্ট্রোসাইটসের নাম শুনেই বুঝতে পারছো যেটা একটা স্টার শেপড সেল, ঠিক আছে? একদম স্টারের মতো দেখতে একটা সেল দেখতে পাওয়া যায় আমাদের নিউরনের নার্ভাস সিস্টেমে, যেগুলোকে কি বলা হয়? অ্যাস্ট্রোসাইট বলা হচ্ছে। এটা স্টার শেপড সেল। এটা কিন্তু হাইয়েস্ট অ্যামাউন্টে পাওয়া যায় নার্ভাস সিস্টেমের মধ্যে, হাইয়েস্ট অ্যামাউন্টে কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোসাইটস। এর ফাংশন কি? এ কি করে? এ কিন্তু কি করছে, এর ফাংশনগুলো কি দেখে নেব। ফাংশন অফ অ্যাস্ট্রোসাইটস। এ মেনলি কি করছে? এ কিন্তু নিউট্রিয়েন্ট প্রোভাইড করছে, ঠিক আছে? কি করছে? প্রোভাইড নিউট্রিয়েন্টস। কাকে? আমাদের নিউরনকে প্রোভাইড নিউট্রিয়েন্টস, ঠিক আছে? কিন্তু অক্সিজেনও সাপ্লাই করে, কিছু নিউট্রিয়েন্ট সাপ্লাই করে, মেনলি নিউট্রিয়েন্টই সাপ্লাই করে টু নিউরন। এর আর একটা মেন ফাংশন হচ্ছে কি করে? ইট ফর্ম, আমাদের ব্রেনে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার পাওয়া যায়, সেই ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু ফর্ম করছে অ্যাস্ট্রোসাইটস, ঠিক আছে? ইট ফর্ম ব্লাড ব্রেন ব্যারিয়ার। হোল ব্রেনে কি থাকছে? ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে, এক্সেপ্ট কোথায় দেখতে পাওয়া যায় না, শুধু সিটিজেড রিসেপ্টরে দেখতে পাওয়া যায় না। সিটিজেড রিসেপ্টরটা কোথায় আছে? মেডুলা অবলাঙ্গাটাতে আছে, ঠিক আছে? ইন মেডুলা অবলাঙ্গাটা। এবার সিটিজেড সেন্টারটা কি? সিটিজেড সেন্টারটা কি? সিটিজেডটা কি? সিটিজেড হচ্ছে কেমো রিসেপ্টর, কেমো রিসেপ্টর ট্রিগার জোন, ঠিক আছে? এটা কি? এটা কেমো রিসেপ্টর ট্রিগার জোন, যাকে আমরা কি বলি? ভমিটিং সেন্টারও কিন্তু বলি। শুধুমাত্র এই সিটিজি রিসেপ্টরে আমরা ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু ফর্ম হয় না, বাকি হোল ব্রেন অ্যান্ড স্পাইনাল কোর্ডে কিন্তু কি আছে? ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে। সেই জন্য কিন্তু আমাদের ব্রেনের সব থেকে সেন্সিটিভ পার্টটা কি? সব থেকে সেন্সিটিভ পার্ট হচ্ছে যে ভমিটিং সেন্টার। ওই জন্য যে কোনো সাইড এফেক্টস বা কোনো ডিজিজ কন্ডিশন হচ্ছে, আমাদের কিন্তু মেইনলি ভমিটিং, নজিয়া অ্যান্ড ভমিটিংটা কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এছাড়াও এর কি ফাংশন? এটা কিন্তু ফ্যাগোসাইটসের কাজও করে। প্রাইমারি ফ্যাগোসাইটস ইন প্রাইমারি ফ্যাগোসাইটস হিসেবেও কাজ করে ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। নেক্সট আমরা করব মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া এইগুলো কিন্তু স্মলেস্ট সেল, ঠিক আছে? স্মলেস্ট সেল ইন গ্লিয়াল সেল। গ্লিয়াল সেলের মধ্যে সব থেকে ছোট কিন্তু হচ্ছে মাইক্রোগ্লিয়া। এটাও কি করে? এটা ফ্যাগোসাইটসের কাজ করে। প্রাইমারি ফ্যাগোসাইটস
কিন্তু এটা কি প্রাইমারি ফ্যাগোসাইটস হিসেবে কাজ করছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রাইমারি ফ্যাগোসাইট হিসেবে কে কাজ করছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটস। কিন্তু এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের প্রাইমারি ফ্যাগোসাইটস হচ্ছে মাইক্রোগ্লিয়া, অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি, এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেকেন্ডারি ফ্যাগোসাইটস হিসেবে কাজ করে মাইক্রোগ্লিয়া, ঠিক আছে। এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও ফ্যাগোসাইটসের কাজ করছে, কিন্তু সেটা সেকেন্ডারি হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা পড়ব এপেন্ডাইমাল সেল। এপেন্ডাইমাল সেল, এপেন্ডাইমাল সেল কি, এরা কিন্তু কি করছে, এটা ফর্ম করে, ইট ফর্ম লাইনিং, ইট ফর্ম লাইনিং ইন দ্য কোরয়েড প্লেক্সাস, ঠিক আছে। কোরয়েড প্লেক্সাসে লাইনিং ফর্ম করছে কে, এপেন্ডাইমাল সেল। কোরয়েড প্লেক্সাস কি করে, কি কাজে লাগে কোরয়েড প্লেক্সাস, কোরয়েড প্লেক্সাস থেকে কিন্তু সিএসএফ ফর্ম হয়, ঠিক আছে। হেল্প ইন সিএসএফ প্রোডাকশন। তাহলে এপেন্ডাইমাল সেল কি কি কাজ করছে, এর ফাংশন কি, এর ফাংশনটা কিন্তু হচ্ছে এই সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রোডাকশনে হেল্প করছে। নেক্সট আমরা পড়ব অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটস, ঠিক আছে। অলিগোডেন্ড্রোসাইটস কি, এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে অ্যান্ড একটা ব্রাঞ্চ সেল, ঠিক আছে, খুব কম পরিমাণেই থাকে অ্যান্ড এটা একটা ব্রাঞ্চ সেল। এর কাজ কি, এটা আগেই বললাম, নিউরন যখন পড়াচ্ছিলাম তখনই আমি কিন্তু বলেছি এটা কি করছে, ফর্ম করছে মাইলিন সিথ, কি ফর্ম, এটা কিন্তু মাইলিন সিথ ফর্ম করছে ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিন সিথ কে তৈরি করে, অলিগোডেন্ড্রোসাইটস। এর রিলেটেড ডিসঅর্ডার কি, রিলেটেড ডিজিজ কি বলো, এর আগের দিনই আমি পড়িয়েছি, মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস, মাল্টিপল স্ক্লেরোসিসের একটা ক্লাসিক্যাল সিমটমস আছে, কি সেটা, মাল্টিপল স্ক্লেরোসিসে কি হয়, মাল্টিপল স্ক্লেরোসিসে কিন্তু ডিসেন্ডিং প্যারালাইসিস হয়, ঠিক আছে। মানে আমাদের বডির ওপরের পার্টগুলো আগে প্যারালাইজড হয়, তারপর আস্তে আস্তে সেটা নিচের দিকে নামে, এটাকে কিন্তু বলা হয় ডিসেন্ডিং প্যারালাইসিস, ঠিক আছে। নেক্সট আমরা পড়ব নেক্সট অ্যান্ড লাস্ট গ্লিয়াল সেল, সেটা হচ্ছে সোয়ান সেল, যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মেনলি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সোয়ান সেল কি, সোয়ান সেল কি করছে, এও কিন্তু মাইলিন সিথই ফর্ম করছে, ফর্ম মাইলিন সিথ, কিন্তু কোথায়, এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিন সিথ তৈরি করছে। এর রিলেটেড ডিসঅর্ডার কি, এর রিলেটেড ডিসঅর্ডার হচ্ছে গুলেনবারি সিনড্রোম, ঠিক আছে। কি জিবিএস বা
গুলেন-বারে সিনড্রোম। এটাতে কি দেখতে পাওয়া যায়, এখানে কিন্তু অ্যাসেন্ডিং প্যারালাইসিস হয়। ঠিক আছে, কি হচ্ছে এখানে, অ্যাসেন্ডিং প্যারালাইসিস হচ্ছে। অ্যাসেন্ডিং প্যারালাইসিস মানে এখানে কিন্তু বডির উপরের পার্ট, আগেটা কি হচ্ছিল, বডির উপরের পার্ট হচ্ছিল, সেখান থেকে আস্তে আস্তে নিচে নামছিল। কিন্তু এখানে কি হবে, আগে বডি আমাদের লোয়ার লিম্স আগে কিন্তু প্যারালাইজড হতে শুরু করবে, সেটা আস্তে আস্তে আমাদের উপরে উঠবে। তো সেই জন্য তাকে বলা হয় অ্যাসেন্ডিং প্যারালাইসিস। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য গ্লিয়াল সেল। ঠিক আছে, আমাদের বডিতে যত রকমের গ্লিয়াল সেল আছে আমরা কিন্তু সেগুলো সমস্ত রকমই আজকে পড়ে নিলাম। ঠিক আছে, তো তোমাদের যদি আজকের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সেটাকে লাইক করবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। চ্যানেলে সাবস্ক্রাইব করবে এরকম আরও ভালো ভালো ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে জানার জন্য, পড়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।